ভগবান ভুলে পাচ্ছি না। আজকে মমতা ব্যানার্জির জন্য নিরীহ ছেলেগুলো মারা পড়ে গেল। যদি কোর্ট অনেকবার বলেছে যে আপনি বাছাই করে দেন, দিল না। কোর্ট অনেকবার বলেছে, অনেক মানে সময় দিয়েছে, বাছাই করে দিলে চাকরি যেত না। সুপ্রিম কোর্ট থেকে অনেকবার বলেছে আপনি বাছাই করে দেন, আমরা তো বাছাই করতে পারবো না। সরকারটা আপনার যাদের প্রবলেম ছিল তারা যেত, কিছুতেই দিল না। ওই ওদেরকে আড়াল করার জন্য, যাদের টাকা নিয়ে ঢুকিয়েছে বিনা বিনা মানে মানে ইয়েতে বসে, মানে তাদেরকে ইয়ে করার জন্য, বাঁচানোর জন্য আজকে নিরীহ ছেলেগুলো মরে গেল। স্বচ্ছ ভালো ছেলেগুলো নিশ্চয় করে গেল। 26,000 চলে গেল, এটাকে কিভাবে দেখছেন? অবশ্যই পরিবার আছে, মেয়ে আছে, বাড়িতে আহি আছে। বলবেন সুপ্রিম কোর্ট অনেক চিন্তা ভাবনা করে নিশ্চয়ই রায় দিয়েছে। সুপ্রিম কোর্ট হয়তো আর একটু মানবিকতার ক্ষেত্রে ভেবে দেখতে পারে। যোগ্য যারা তাদের তো চাকরি গেল, মানে মানে এই জায়গায় যোগ্য অযোগ্য আলাদা করা গেল না বলে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার হয়ে গেল। আসলে আমি তো পরীক্ষা দিয়েছিলাম এবং 55টা কোশ্চেনে 55টাই অ্যান্সার দিয়ে এসেছি। সেক্ষেত্রে তো কিছুই তো বুঝতে পারলাম। মানে আপনি যোগ্য তা সত্ত্বেও গেল। অবশ্যই কোথাও এর আগে আমি দুটো কলেজে পার্ট টাইম করতাম। কোথাও গিয়ে কি মনে হয় যে অন্যের দুর্নীতির দায় আপনাদের ঘাড়ে পড়লো, আপনারা শিকার হলেন অন্যের দুর্নীতি? অন্যের দুর্নীতি বলতে সেটা তো কোর্ট দেখছে, সেটা কিভাবে হয়েছে না হয়েছে সেটা আমার কাছে ঠিক জানা নেই। এই এখন কি করবেন? ফ্যামিলি যাচ্ছে, আপনারাও তো যথেষ্ট সমস্যার মধ্যে বাড়বে। অ্যাকচুয়ালি মধ্যশিক্ষা পর্ষদ তো আমাদের নিয়োগ করেছে, এসএসসি রেকমেন্ডেশন। মধ্যশিক্ষা পর্ষদ কি রায় দেয়, কি এই রায়ের ভিত্তিতে কি অর্ডার দেয় তার উপর ডিপেন্ড করছে। ঠিকই আছে আমার বাড়িতে। বাবা মা, দাদা বৌদি, স্ত্রী, নিজের মেয়ে আছে, আরো বাড়িতে দাদা ছেলে মেয়ে আছে।